হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল আমরা আজকে রেডি হয়েছি কোথাও বেড়াতে যাওয়ার জন্য না, একদমই বাড়ি যাওয়ার জন্য। তো আমাদের দিন মোটামুটি শেষ, ট্রিপ কমপ্লিট। আর সত্যি বলতে কি সকাল থেকে সবারই মন খারাপ, আর সবাই বলেছিল যে আজকে আজকে যেতে না, সবাই বারণ করছে, কিন্তু কিছু করার নেই। আজকে 31st যেহেতু, তো এই কারণে আমরা চলে যাই, কারণ 2 তারিখ থেকে স্কুল, সবার কাজ বাজ। আর আমরা এই কয়েকদিন ধরে দেখো এই রুমটাতে থাকতাম, মানে সিরিয়াসলি মানে এই রুমটাকে আমরা খুব মিস করব। আর এখানেও সবাই না মানে পুরো ফাঁকা হয়ে যাবে ঘরটা। মানে এই কয়েকদিন আমরা মানে এখানেও এতজন বোন সবাই মিলে এত হই হই করে কাটিয়েছি। ওরা তো মানে কান্নাকাটি করছে, মন টন খারাপ। তো সবারই একই অবস্থা। তো চলো, আর এখন থেকে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখন থেকে ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। এই যে সবাই এখন রেডি হয়ে গেছে, একদম সব কিছু লাগেজ নিয়ে সব বেরিয়ে পড়েছে। ভাইও বেরিয়েছে, এদিকে সুমি, সাথী, বাবা মা এগিয়ে গেছে, ওই বাড়িতে গেছে। ওখানে গিয়ে দেখি সবার কি পরিস্থিতি। তো সিরিয়াসলি বলতে খুব মন খারাপ করছে। তো সকাল সকাল মামিমারা সবাই মিলে রান্না বান্না করে ফেলেছে, কারণ আমরা যেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাব, এই কারণে সকাল সকাল উঠে এত কিছু রান্না করেছে সবাই। তো অনেক কিছুই বানিয়েছে, ডিমের ভাজা ছিল, বেগুন ভাজা, মাছ ভাজা, তারপর তোমার মাছের ঝোল ছিল। আর আমার না মানে প্রচণ্ডভাবে শরীরটা খারাপ করছিল সকাল থেকে, দিয়ে খাওয়া দাওয়া আমি সেভাবে খেতেও পারিনি ঠিক করে। আর সকাল সকাল তো এত সকালে ভাত খাওয়া, আর কিন্তু রান্নাবান্না খুবই ভালো করেছিল। খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই বেরিয়ে পড়বো। এই আমাকে প্রণাম করবি না। এই দুটো মানুষের জন্যই আমাদের দক্ষিণ 24 পরগনা আসা, কারণ এই দাদু দিদার কারণেই আমরা এখানে এসেছিলাম। কারণ দাদু দিদারও অনেকটা বয়স হয়েছে, আর দাদু একটু অসুস্থ, তো এই কারণেই আমরা দেখতে এসেছিলাম। আর সত্যি বলতে কি আমরা চলে যাচ্ছি দেখে দাদু মানে সত্যি খুব মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল। আর দাদু এখন না তোমার চোখেও দেখতে পাচ্ছে না, ওই কারণে দাদু আরও ভীষণ মন খারাপ করছিল। তো সত্যি বলতে কি ভীষণ খারাপ লাগছিল, কারণ এই মানুষগুলো আমাদের বাড়ি টাড়ি তো গেছে, তো ছোটোবেলায় দেখেছি, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার জন্য আর আসতেও পারে না আমাদের বাড়ি। তো আমরা এসে যে দেখা করলাম, আবার কবে দেখা হবে না হবে সত্যিই খুব মন খারাপ করছিল। তো যাই হোক, সবাইকে টাটা করে এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর সবার প্রচণ্ড মন খারাপ ছিল, বোনগুলো তো আমার সবাই কাঁদছিল, মামিমারা সবার চোখে জল ছিল। আর সত্যি বলতে কি আমরা তো প্রথমবার গেছিলাম এই মামার বাড়ি, মানে গেছিলাম যেহেতু, তো এর আগে না মানে আমাদের এই দিকে আমি এরকম দেখিনি যে কোনো রিলেটিভের বাড়ি গিয়ে আমরা এত ভালো লাগছে, এত বড় ঝিল ছিলাম যে আমার এতগুলো বোন এখানে আছে, জানলে আমি অনেক আগেই আসতাম। তো যাই হোক, কিছু করার নেই, এখন কাজের জন্য তো সবাইকে যে যার বাড়ি ফিরতে হবে, আর ওটা তো কিছু করার নেই। তো তারপরে দেখো এটা একটা তোমার কাঠের ছিল, পুল ছিল। তো এটা পেরিয়ে আমাদের যেতে হয়েছিল মেন রাস্তায় ওঠার আগে। তো এই কারণে এই পুলটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই কাঠের ব্রিজটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এরকম কাঠের ব্রিজ কিন্তু আমাদের ওই পাশে দেখা যায় না। তো জানি না কাদের বাড়ির কাছাকাছি এরকম আছে কিনা, তবে আমি ওই দিকটা দেখতে পাই। সবাই রেডি হয়ে বেরিয়ে এসেছি। আর এখন দেখো আমরা আসার দিন যেই ঘাট দিয়ে এসেছিলাম, তো আজকে অন্য একটা ঘাট দিয়ে যাচ্ছি। আর তো এখানে বেশ চারদিকে পরিবেশটা ভীষণই ভালো, কিন্তু ঠান্ডা লাগছে খুব। আর দাঁড়ো, এই দেখো সবাই এসে ওয়েট করে আছে এখন। আর টিকিট কাউন্টার এখনও খোলেনি, এরপরে আমরা টিকিট করব, তারপরে যাব। আর বেশ ঠান্ডা লাগছে বলে আমার জ্যাকেটটাও করে নিয়েছি। এটা কোথা থেকে কিনেছিলে বইটি? অনলাইন। হ্যাঁ, কত নিয়েছিল? কত নিয়েছিল দেখতে হবে। আমার শুটা অর্ডার করে সাইজ কত? দেখো এখানে সবাই ওয়েট করে আছে, কখন আছে 11টার দিকে সম্ভবত লঞ্চ ছাড়বে। আর আমরা আসার দিন যে লঞ্চগুলো এসেছিলাম, এই লঞ্চটা ওটার থেকে অনেক ভালো। এটা দেখো ভেতরের দিকে বসতে হবে, জানলা করা। কি হয়েছে, কি দিয়ে দিয়েছে? গোপালকে সোয়েটারটা পরিয়ে দিলে তার ঠান্ডা লাগছে। গোপাল এখন ঘুমিয়ে আছে। গোপালকে সকাল সকাল তুলে নিয়ে চলে এসেছি। তারপরে তোমার ওইদিকে দেখো সব টিকিট কাউন্টারের সামনে লাইন, তবে লাইন মানুষের লাইন নয়, ব্যাগের লাইন। পরপর ব্যাগগুলো রেখে দিয়েছে, দিয়ে ওখানে মোটামুটি সব লাইনে আছে। কি হলো দিদি, কি রিলস বানিয়ে দাও? কেন আমার সোয়েটার পরেছিস বলে রিলস বানিয়ে দিতে হবে? একদিন পরেছি। এই দেখো চারদিকে পরিবেশটা।
দে, ঘরে গেলে 5,000 টাকা দিবি। তোর কান ধরে আমি 5,000 টাকা নেবো। আমাকে তো একটা দেবে। তো এরপর যেটা হয়েছিল, মাথাটা পুরো খারাপ হয়েছিল আমার। কারণ হচ্ছে এখানে তোমার ফোনপের কোনো সিস্টেম নেই, আর আমার কাছে এত টাকা ক্যাশ ছিল না, আর এত টাকা মানে ভাড়া দিতে হয়েছে এই লঞ্চে আসার জন্য। তো ওই আগে তো আমাকে এই দোকানটায় নিয়ে এসে তারপরে একজনের সঙ্গে কথা বলিয়ে, যাই হোক, এখান থেকে আমি মোটামুটি হেল্প পেয়ে গেছিলাম। ফোনপে করে ওখান থেকে ক্যাশ নিয়ে তারপরে আমাদের আসতে হয়েছে, কারণ আমরা কদিন এত টাকা খরচ করে ফেলেছি, আমাদের কাছে ক্যাশ সেভাবে ছিল না। ওই 1,000-2,000 টাকা ক্যাশ ছিল, কিন্তু অনেক টাকাই লেগেছে। তো যাই হোক, আর তোমরা যদি কেউ কখনো যদি দক্ষিণ 24 পরগনা যাও আর এই লঞ্চ পথে মানে জলপথ দিয়ে, তো অবশ্যই তোমরা কাছে ক্যাশ রাখবে। ওই ফোনপে, গুগল পে ওইগুলোর ভরসা করে বেরোবে না, কাছে ক্যাশ রাখলেই ওটাই ভালো হবে। তো তারপরে আমরা এসে বসছিলাম, কারণ এরপর আমরা লঞ্চে উঠবো, ওদের টাইম হলে। আমার নাম কি? তো এখন মা, দিদা সবাই উঠে গেছে, সুমিও উঠে গেছে। আর সবথেকে বড় কথা কি বলতো, এই লঞ্চে ওঠার সময় দেখি আমার একজন স্টুডেন্টও, সে তার মামার বাড়ি এসেছিলো এই লঞ্চে করে ফিরবে। সত্যি ভাবতেও পারিনি যে আমার স্টুডেন্টের সঙ্গে এখানে দেখা হবে। তো যাই হোক, আমরা এখন বাকিরা এক এক করে আমরা উঠবো। তো উঠে এখন দেখি উপরটা কীরকম কী ব্যবস্থা। আর সবাই মিলে ঠিক করেছি যে এই উপরে বসবো। আমার এখন থেকে গা হাত ঘুরাচ্ছে। তো এরপরে ফাইনালি আমাদের লঞ্চ স্টার্ট দিচ্ছে। আর সত্যি বলতে কি, দেখে প্রচণ্ড ভয় লাগছে, কারণ এর আগে তো এরকম করে কখনো তো যাইনি, আর এই ফার্স্ট টাইমই হলো। আর আগের দিন যে গেছিলাম ওটা অনেক ছোট নদী ছিল, তো ওটা পেরিয়ে যেতে খুব একটা বেশি সময় লাগেনি, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লেগেছিল। কিন্তু এটা পুরো মাঝ সমুদ্র হয়ে তারপরে আমরা পৌঁছবো রসলপুর, কম করে 3 ঘন্টা মতো সময় লাগবে। তো ওই কারণে না ভীষণ ভয়ও করছিল। তো ফাইনালি এখন ছেড়ে দিয়েছে। এইটা যে দেখছো, এটা তোমার অ্যাকচুয়ালি খাল থেকে পেরিয়ে তারপর বড় সমুদ্রে ঢুকে যাবে। তো আর এদিকে দেখো, সবাই মিলে ভেতরে বসছিল ঠিকই, কিন্তু মোটামুটি ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে সবাই উপরে গিয়ে বসছে। আর বাইরেরটা দেখো, পুরো একদমে সুন্দরবন এইরকম ফিলিংস হচ্ছিলো, ভীষণই ভালো লাগছিলো চারদিকটা। আর উপরে সবাই এইরকম করে বসছে। আর যেহেতু ওই দিকের মানুষ এদিকে আসছে, তো আরও অনেকে কাজের সূত্রে আসছে, দক্ষিণ 24 পরগনার মানুষ, বা অনেকে রিলেটিভস বাড়ি গিয়েছিলো আমাদের মতো। তো সবাই গল্প করছিলাম, আর প্রচণ্ড রোদ ছিল এই দিকটায়। আর দেখো পুরো সমুদ্রটা মানে কিভাবে কেমন লাগছে। আর এত রোদ লাগছিল যে আমার ওড়না নিয়ে সাথী এখন ওপর থেকে বেঁধে দিচ্ছিল যাতে রোদটা একটু কম লাগে, কিন্তু ওড়নাতে কি হয়, তো তাতে কোনোভাবেই কোনো রোদ আটকানো যায়নি। তো সেই রোদের মধ্যেও আমরা বেশ বসে এনজয় করেছি। আর মন খারাপ। হ্যাঁ, কি এগুলা কি করেছি রে? অনেক আছে, কেউ বুঝতে পারছি না। এখানে চলো, অনেক এগুলা কি করেছি রে? কি অবস্থা সবার। কি খাচ্ছিস? যাই হয়ে যাক না কেন, মোটামুটি খাবার দাবারের অভাব নেই। একসঙ্গে 1 গাদা চিপস, ঝুরি ভাজা, তারপর তোমার নানান রকমের চকলেট, এইসব খাবার দাবার একদমে 1 গাদা তুলে নিয়েছে। দিয়ে এখন খাওয়া দাওয়ার পালা। আর সারাক্ষণ মোটামুটি সবার মুখ চলছে। তো যাই, আমাদের এই ফ্যামিলি ট্রিপটা সত্যিই কয়েকদিন এত ভালো কেটেছে, কিন্তু ফাইনালি আমরা সেই আবার বাড়ি ফিরে যাচ্ছি। মন খারাপ তো ভীষণভাবে ছিল, এই জায়গাগুলো সবাইকে খুব মিস করব, কিন্তু যেতে তো হবে, যে যার বাড়ি। যেহেতু কাজও শুরু হয়ে যাবে এরপরে সবার। তো দেখতে থাকো পুরো ব্লগটা। 5 টাকা। সমুদ্র
এতক্ষণ চিপস এটা ওটা তো খাওয়া চলছিল, তো তারপরে আবার দেখো এই দোকানটা মানে এই লঞ্চের মধ্যে তো একটা দোকান থাকে, তো ওখানে তোমার চিপস, চকলেট, আমলকি অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, পপকর্ন। তো ওই সব আবার সবাই মিলে খাওয়া শুরু করে দিল ওইসব চিপস টিপস ওইসব রেখে দিয়ে। আর দেখো শুধু কিন্তু মানুষ যাতায়াত করছে তা নয়, ছাগল ওই সবও কিন্তু যাতায়াত করছে এরকম জলপথ দিয়ে। তো বেশ ভালো, তো সবাই মিলেই একদম সমুদ্র পাড়ি দিচ্ছি আমরা। এবার আস্তে আস্তে আমরা পেটুয়া ঘাটের দিকে এগোচ্ছি, তো পেটুয়া ঘাটের দিকে ঢুকবো। তো এবার চারদিকের পরিবেশটা দেখো, এবার সমুদ্রের পাশে যে পাড়গুলোতে পুরো গাছে ভরা। তো আমরা তো এই যে গাছগুলো বা এই যে যে পরিবেশটা, এই পরিবেশটা তো আমরা এমনি সময় তো সেভাবে দেখতে পাই না। এই রকম যে সমুদ্রের পাশে যে এই রকম ঘন জঙ্গল পুরো একদমে গাছে ভরা, তো চারদিকটা কতটা সুন্দর লাগছিল। আর বলতে বলতে আমরা এখন ঢুকে গেছি পেটুয়া ঘাট। আর পেটুয়া ঘাটে যে এই লঞ্চগুলো দেখছো, এইগুলো তোমার মাছ ধরতে যাওয়ার লঞ্চ, এইগুলো তোমার মাছ ধরতে যায় সমুদ্রে। তো পেটুয়া ঘাটে আমাদের এখানে যেহেতু জেঠিঘাট আছে, আর এখানে প্রচুর লঞ্চ থাকে, লঞ্চ ট্রলার যাই বলো তোমরা। তো আর চারদিকে দেখছো তো অনেকেই বেরিয়ে যাচ্ছে মাছ ধরতে, আবার অনেকে ফিরছে এরকম ব্যাপার। আর প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে আমরাও সবাই রেডি হয়ে গেছি, কারণ পেটুয়া ঘাটের পরেই রসলপুর নদী। আর রসলপুরের নদী আমরা ওখানেই নামবো, ওখানেই লাস্ট আমাদের। তো ওখান থেকে নেমে আমরা যে যার বাড়ি যাব। তো ফাইনালি আমরা রসলপুর ঘাটে পৌঁছে গেছি। আর সাথী এমনভাবে বসছে যেন ওই আমাদের লঞ্চ চালিয়ে নিয়ে এলো, এমন দেখে মনে হচ্ছে ওকে। তো যাই হোক, এখানে আমরা নেমে মামা দিদা চলে যাবে মামার সঙ্গে বাড়ি, মানে অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি খেজুরি, আর আমরা এখন যাব কাঁথি। তো আজকের ব্লগটা এতটাই। আর আমাদের 5 দিনের ট্রিপ দারুণ ছিল, ফ্যামিলি ট্রিপ। আর ব্লগগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।